তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে দোরগোড়ায়? মার্কিন ইরান যুদ্ধের 1 মাস পেরিয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। হোয়াইট হাউস থেকে তেহরানের অলিগলি সবখানি এখন বারুদের গন্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ট্রুথ সোশ্যাল পোস্ট কাঁপিয়ে দিয়েছে পুরো পৃথিবীকে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত এখন কেবল সামরিক মহড়ায় সীমাবদ্ধ নেই। এটি এখন ওয়াশিংটনের জন্য এক চিরস্থায়ী যুদ্ধে পরিণত হয়েছে। যে যুদ্ধের সমাপ্তি কোথায় তা খোদ পেন্টাগনও জানে না। ইরানের আকাশ সীমায় মার্কিন ড্রোন আর ক্ষেপণাস্ত্রের গর্জন এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষা এখন আগের চেয়েও অনেক বেশি আগ্রাসী। তিনি সরাসরি ঘোষণা করেছেন মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট আর ব্রিজ ধ্বংসের দিন। ইরানের পবিত্র ভূমিকে নরক বানানোর হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, হয় হরমুজ প্রণালী খুলে দাও, না হয় ধ্বংসের জন্য প্রস্তুত থাকো। এমন মারমুখী ট্রাম্পকে বিশ্ব আগে কখনো দেখেনি। এদিকে ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন F-15 ইগলের পাইলটকে উদ্ধার করতে গিয়ে শুরু হয়েছে নতুন নাটক। প্রায় 155টি যুদ্ধ বিমান নিয়ে চালানো সেই রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান সফল হলেও তথ্যের গোপনীয়তা ফাঁসের অভিযোগে ক্ষুব্ধ ট্রাম্প। তিনি সরাসরি হুমকি দিয়েছেন, যে সাংবাদিক এই খবর ফাঁস করেছে তাকে জেলের ভাত খেতে হবে। যুদ্ধের আঁচ লেগেছে সাধারণ মানুষের পকেটেও। বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী। আমেরিকায় প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম $4 ছাড়িয়েছে। হু হু করে কমছে ট্রাম্পের জনপ্রিয়তা, যা বর্তমানে মাত্র 36% এসে ঠেকেছে। নিজ দেশেই এখন চাপের মুখে মার্কিন প্রশাসন। অন্যদিকে ইরানও দমে যাওয়ার পাত্র নয়। সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ একটি কূটনৈতিক সমাধানের কথা বললেও তেহরানের কট্টরপন্থীরা তাকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দিয়েছে। ইরানের দাবি পরিষ্কার, আমেরিকার প্রতি তাদের আর কোনো বিশ্বাস নেই। লড়াই চলবে শেষ রক্তবিন্দু পর্যন্ত। ইউরোপীয় মিত্রদের সঙ্গেও আমেরিকার দূরত্ব বাড়ছে। ফ্রান্স সাফ জানিয়ে দিয়ে ন্যাটোর কাজ ইউরোপ রক্ষা করা, মধ্যপ্রাচ্যে আমেরিকার হয়ে যুদ্ধ করা নয়। জার্মানি তার নাগরিকদের ওপর কড়াকড়ি আরোপ করেছে। পশ্চিমা জোটের এই ফাটল পুতিন আর শি জিনপিংয়ের মুখে হাসি ফোটাচ্ছে কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সংঘাতের রেশ ছড়িয়ে পড়েছে কুয়েত, বাহরাইন এবং আরব আমিরাতেও। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো তছনছ হয়ে যাচ্ছে। গালফ রাষ্ট্রগুলো এখন দোটানায়। তারা না পারছে আমেরিকাকে ছাড়তে, না পারছে ইরানের ক্রোধ থেকে বাঁচতে।